জীবনের অনেক বড় ক্ষতিগুলি কিন্তু আমরা নিজেরাই করি। এটা কিন্তু রাগের মাথায় বলে ফেলেছি, সো মাইন্ড করবা না, কথাটা সবসময় সত্যি না। আই নো ইটস নট সো ইজি দ্যাট মানুষ কীভাবে রাগটা আবার চিন্তা করে এক্সপ্রেস করবে। বড় জিহাদ হচ্ছে নিজের সাথে যুদ্ধ করা। রাগের মাথায় একটা ওয়ার্ড কিন্তু একটা ডিস্ট্রাকশনের জন্য যথেষ্ট। ওয়েন উইল বি অ্যাবল টু কন্ট্রোল আওয়ার ইমোশন, দেন উইল ফিল স্ট্রেংথ, উইল ফিল মোর স্ট্রঙ্গার দেন বিফোর। আসসালামু আলাইকুম। তুমি কি কখনো খেয়াল করেছো জীবনের অনেক বড় ক্ষতিগুলি কিন্তু আমরা নিজেরাই করি। এক মুহূর্তের রাগ, এক মুহূর্তের ইম্পালসিভ ডিসিশন, একটা ইমোশনাল রিয়াকশন, একটা মেসেজ, একটা কমেন্ট, একটা রিজেকশন, একটা ফেইলার, আবার হঠাৎ মনে হয় সব কিছু বদলে গেছে। কিন্তু সত্যি কথা হলো, ঘটনাগুলো যে সবসময় আমাদেরকে ভেঙে ফেলে তা না, কিন্তু কখনো কখনো আমাদের লাইফে ডিস্ট্রাকশন আনার জন্য ওই এক মুহূর্তের ইমোশন, হোয়াট উই কল রাগ, দ্যাট ইজ গুড এনাফ। ইমোশন itself is not a bad word. We need to be emotional. তুমি যদি দেখো দুনিয়ার বড় বড় যত কাজ হয়েছে, কোনোটাই কি ইমোশন ছাড়া? মানুষ চাঁদে গিয়েছে, পৃথিবীর বাইরে কি হচ্ছে সেটা দেখার চেষ্টা করছে। ইজন্ট দ্যাট পজিটিভ ইমোশন ওয়ার্ক ফর ইট? কত মানুষ যুদ্ধে প্রাণ দিয়েছে, কত মানুষ আরেকজনকে বাঁচাতে গিয়ে নিজেকে সর্বশান্ত করেছে। সেগুলি কি ইমোশন না? অফকোর্স দ্যাট ইজ ইমোশন, অ্যান্ড দ্যাট ইজ দ্য গুড ইমোশন। সো ইফ সামওয়ান টেল আস ডোন্ট বি ইমোশনাল, উই শুডন্ট টেক ইট ইন আদারওয়াইজ। কারণ ইমোশন কথাটা কিন্তু অনেক স্ট্রং একটা ব্যাপার। ইমোশন না থাকলে এ দুনিয়ার কোনো কিছুই সৃষ্টি হতো না। এ দুনিয়া যত বড় বড় কিছু হয়েছে সেটার পিছনেও ইমোশন ছিল, যত ধ্বংসযোগ্য ব্যাপার হয়েছে সেটার পিছনেও ইমোশন ছিল। নাও ইটস ডিপেন্ড সে ইমোশনটাকে আসলে পজিটিভ ইমোশন নাকি নেগেটিভ ইমোশন। লেটস ফর এক্সাম্পল আমরা আরেকবার ফিরে আসি রাগের দিকে। কারণ আমরা দেখেছি যে এই দুনিয়াতে আমরা যখন থাকছি, আমরা কিন্তু একজন আরেকজনকে নিয়েই একটা সোসাইটি, তাই না? এই সোসাইটিতে চলতে গেলে অনেক কিছু হয়। সবসময় যে একদম তোমার সিবলিংসদের সাথে অল থ্রু ইয়োর লাইফ সবসময় ভালো যাবে তা কিন্তু না। কিন্তু আমরা যদি অল অন এ সাডেন আমরা যদি ভুলে যাই যে অনেক দিনের সম্পর্কটার কাছে একটা রাগ, হয়তো 5 মিনিট একটা রাগ, সেটা কিন্তু মানুষের সম্পর্কটাকে ভেঙে দিচ্ছে। আমাদেরকে এই আবেগটা এক্সপ্রেস করার সময় আমাদের কী করতে হবে? আমাদেরকে আরও বেশি চিন্তা করে এক্সপ্রেস করতে হবে। আই নো ইটস নট সো ইজি দ্যাট মানুষ কীভাবে রাগটা আবার চিন্তা করে এক্সপ্রেস করবে। এই যে মানুষ যখন ব্যাক অফ দ্য মাইন্ডে একটা খুব অনেস্টলি একটা চিন্তা করো তো, আমাদের আন্ডারে যারা কাজ করে, লাইক আমাদের দারোয়ান, আমাদের অফিস স্টাফ, যারা আমরা যাদের সুপিরিয়র, আমরা কিন্তু ইজিলি তার সাথে রাগ করি। বিকজ ব্যাক অফ দ্য মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ডে কিন্তু আমাদের থাকে, হি ক্যান নট ফাইট ব্যাক, হি ক্যান নট গিভ মি দ্য সেম থিং দ্যাট আই এম ডুইং উইথ দ্যাম। কিন্তু আমরা কি একই অ্যাটিটিউড আমাদের বসদের সাথে করি? একই অ্যাটিটিউড কি আমরা আমাদের চেয়ে যারা সুপিরিয়র তাদের সাথে করি না। সাবকনশিয়াস মাইন্ডে আমরা কিন্তু জানি দ্যাট আমি এমন কিছু যদি করে ফেলি, আইল বি নোওয়্যার। সো আমরা যদি বলি যে এটা কিন্তু রাগের মাথায় বলে ফেলেছি, সো মাইন্ড করবা না, কথাটা সবসময় সত্যি না। আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে আমরা এটা কিন্তু জানি যে কোথায় আমরা রাগ দেখাতে হবে, কোথায় দেখাতে হবে না। সো বেটার আমরা চেষ্টা করব কি আমরা রাগটাকে কন্ট্রোল করতে। কারণ আমরা জানি রেগে গেলেন তো হেরে গেলেন, ইটস ট্রু। এবং অনেক যখন ছোট ছিলাম না, তখন আমরা একটা ইসলাম ধর্ম বইয়ে, আমাদের ক্লাস 9-এর একটা বইতে পড়াতো, তখন মনে আছে ওখানে বলেছে যে জিহাদ, বড় জিহাদ হচ্ছে নিজের সাথে যুদ্ধ করা। তখন ছোট মানুষ, তখন মাথার মধ্যে এটা বুঝতে পারতাম না। মনে হতো এটা কোনো একটা ব্যাপার হলো, নিজের সাথে যুদ্ধ করা আবার কী ধরনের কঠিন ব্যাপার, বাইরের মানুষের সাথে যুদ্ধ করা কঠিন। কিন্তু যত বড় হয়েছি এটা কিন্তু ফিল করছি, অ্যান্ড আসলে নিজের সাথে যুদ্ধ করাটাই বড় ব্যাপার। নিজের রাগটাকে কন্ট্রোল করা, নিজের ইমোশনটাকে কন্ট্রোল করা। যেই ইমোশন এক্সপ্রেস করলে সব কিছু ধ্বংস হয়ে যাবে, আমরা সেই ইমোশনটাকে কন্ট্রোল করে রাখবো। আমাদের
কোনো কিছু মাথায় আসলেই কিন্তু আমরা বলে ফেলবো না। কেন? কারণ এটার পেছনের কনসিকুয়েন্সটা অনেক বেশি হতে পারে। এতক্ষণ তো কথা বললাম রাগ নিয়ে, এবার আরেকটা ইমোশন স্টেটের কথা বলি, সেটা হচ্ছে অহংকার। মানুষের ভিতরে অহংকার কখন হয়? যখন নিজেকে মানুষ সুপিরিয়র ভাবে। আমাদের অহংকারের জায়গাটাই কোথায়? যেখানে আমাদের সৃষ্টি হয়েছে একটা মাত্র ওয়ান ড্রপ অফ ওয়াটার থেকে। অ্যান্ড ইফ ইউ লুক আওয়ার সেলফ, তুমি যদি নিচে একটু উপরের দিকে উঠতে থাকো প্লেনে, দেখবে উইদিন 5 মিনিটস বিল্ডিংগুলিকে মনে হচ্ছে ছোটো ছোটো টয়স। আমি যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করি, তাহলে দেখো যে আল্লাহর সৃষ্টির তুলনায় আমাদের জায়গাটা কোথায়? ইটস নট ইভেন এ সিঙ্গল পয়েন্ট, ইটস নট ইভেন এ অ্যাটম। সো আমাদের তো অহংকার কোনো করার জায়গাই নেই, ঠিক আছে? সো অহংকার নাম্বার 1 হচ্ছে গিয়ে আমরা কি করব না, আমরা আমাদের রাগটাকে কন্ট্রোল করব, তাহলে ইনশাল্লাহ এভরিথিং উইল বি ইজিয়ার ফর আস। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে অহংকার। আমরা আজকে এই দুইটা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে অহংকার এবং যদি রাগ কন্ট্রোল করতে পারি, বাকি যে ইমোশন, ওয়েন উইল বি অ্যাবল টু কন্ট্রোল আওয়ার ইমোশন, দেন উইল ফিল স্ট্রেংথ, উইল ফিল মোর স্ট্রঙ্গার দেন বিফোর। আরেকটা ইমোশনের ব্যাপার বলি, সেটা হচ্ছে স্যাডনেস। অবাক করা একটা বিষয় হচ্ছে গিয়ে, যদি খেয়াল করো, আমাদের উপরে যে বিপদই আসে না কেন, আমরা যেটাকে বিপদ বলি, বিপদ ইজ নট সামথিং উই আর ওয়েলকামিং অল দ্য টাইম। কেউ আমরা বলি, জানিস আজকে আমি একটা বিপদে পড়েছি, উই আর নট হ্যাপি উইথ দ্যাট বিপদ। আমরা বিপদ হচ্ছে সেই সিচুয়েশনটা যেটাকে আমরা চাই না, আনওয়ান্টেড সিচুয়েশন। বাট খুবই সারপ্রাইজিংলি মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই একটা বিপদ ফেলেন, তখনই সে মানুষ আপগ্রেড হয়। ইফ ইউ থিঙ্ক যে মানুষটা ও লেভেল এক্সাম দিবে, তার কাছে যদি তুমি বলো যে 5-এর পড়া 6-এর পড়া অনেক টাফ, সে হাসবে না? দেখো, সে 5-6 পাশ করে আসতে পেরেছে, এর জন্য সে ও লেভেল দিচ্ছে। যে ইউনিভার্সিটি গিয়েছে, তার কাছে ও লেভেল এ লেভেলের পড়া ম্যাটার না। একটা ফিমেল যখন আরেকটা বাচ্চা জন্ম দেয়, তখন তার যে টাফনেসের ভিতর দিয়ে যায়, তখন তার ছোটোবেলার অনেক পেইনগুলি তার মনে হয় আছে এটা তো কোনো ব্যাপার না। তুমি দেখবে যে মানুষকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বিপদ দিয়ে পরীক্ষা করে, তখন আসলে তার আপগ্রেড হয়। এবং মানুষ যখন এটা ফিল করতে পারে দ্যাট ইয়েস, নাও দিস ইজ দ্য টাইম দ্যাট আই এম আপগ্রেডিং মাই সেলফ, তখনই মানুষ বলবে আলহামদুলিল্লাহ। বলেছেন না যে মুমিনদের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। মানুষ যখন খারাপ অবস্থায় থাকে তখনও তারা আলহামদুলিল্লাহ বলে, যখন তারা ভালো অবস্থায় থাকে তখনও তারা আলহামদুলিল্লাহ বলে। সো let's focus ourselves, let's focus our inner peace, inner soul, and let's develop ourselves. So যখনই আমাদের কোনো বিপদ আসবে, তখন আমরা at first we will be grateful to our Lord that Allah subhanahu wa ta'ala has chosen me. সব মানুষের মধ্যে আল্লাহ আমাকে চুজ করেছে এই টেস্টটা দেওয়ার জন্য। তার মানে আমি আমার মালিকের কাছে অফকোর্স ইম্পর্টেন্ট কিছু, যে কারণে আল্লাহ চান যে আমার আপগ্রেড হোক, আমার আপগ্রেডেশন হোক। সো লেটস কাম ব্যাক। আমাদের যখন রাগ উঠে যাবে, ইটস ভেরি নর্মাল দ্যাট বিভিন্ন সময় আমাদের রাগ উঠে যাবে। আমরা রাগ হওয়ার সময় কী করবো? আমরা যখন মনে মনে রাগ ফিল করব, আমাদেরকে বলা হয়েছে দাঁড়িয়ে থাকলে বসে যেতে, বসে গেলে শুয়ে যেতে, অথবা অজু করতে। তাহলে আমরা অফকোর্স চেষ্টা করব সবসময় রাগটাকে কন্ট্রোল করতে, কারণ রাগের মাথায় একটা ওয়ার্ড কিন্তু একটা ডিস্ট্রাকশনের জন্য যথেষ্ট, তাই না? আমাদের রাগ এবং সেকেন্ড ইমোশন বলেছিলাম অহংকার। অহংকার করার কোনো জায়গাই আমাদের নেই। দ্য মোর আমরা বলি না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমরা দেখি একটা বটবৃক্ষ যত বড় হয় তত কিন্তু সে হাম্বল হয়, তত সে সোভার হয়। সো আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বেশি নেয়ামত দিবে, ইট মাইট বি যে তুমি দেখতে অনেক সুন্দর, তুমি অনেক লম্বা, তোমার অনেক দুনিয়াবি অনেক নেয়ামত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নেয়ামত দিবে, উই হ্যাভ টু বি মোর হাম্বল। আমরা বলি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পরীক্ষা করে পাওয়ার দিয়ে, যখন কাউকে পাওয়ার দেওয়া হয় তার ভিতরে যদি উইজডম থাকে তাহলে সে মোর হাম্বল হয়, আর তার মাথায় যদি বুদ্ধি না থাকে তাহলে সে আরও অহংকারী হয়। সো আমরা আমাদের রাগকে কন্ট্রোল করব, আমরা অহংকারী হব না, এবং যখনই আমাদের লাইফে কোনো আনওয়ান্টেড সিচুয়েশন আসবে, রাদার দ্যান স্যাডনেস, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রেটফুল হব, বিকজ আমরা জানি এর মাধ্যমে আমাদের পিউরিফিকেশন প্রসেস চলতে থাকবে। থ্যাংক ইউ।